দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই একমাত্র দেশ যেখানে মুসলিম হওয়া ছাড়া নাগরিকত্ব পাওয়া যায় না, যেখানে 5 থেকে 600 বছর আগেও একটি মুসলমানও ছিল না। সেই দেশটিতেই এখন শতভাগ মুসলিমের দেশ হয়ে উঠেছে। অজানা তথ্য ও রহস্যময় ভিডিও নিয়ে হাজির হয়েছি ওমর বিডিতে আজকের এপিসোডে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ছোট্ট একটি অনুরোধ রইল আপনাদের কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। মালদ্বীপে একসময় হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, কিন্তু কালের পরিক্রমায় সেই দেশটি এখন শতভাগ মুসলিম দেশে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপই একমাত্র দেশ যেখানে মুসলিম হওয়া ছাড়া সেই দেশের নাগরিকত্ব পাওয়া যায় না। মালদ্বীপের 2008 সালের আইন অনুযায়ী বাইরের দেশের কেউ যদি মালদ্বীপের নাগরিকত্ব হতে চায় তাহলে তাকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। দেশটিতে এই আইন চালু হওয়ার ফলে অমুসলিম বাসিন্দা স্থায়ীভাবে বসবাস করতে পারে না। এভাবেই মালদ্বীপ শতভাগ মুসলিম দেশ হয়ে উঠেছে। মালদ্বীপের আইনে ইসলামী শরিয়া আইনের সুস্পষ্ট প্রভাব রয়েছে। দেশটির অর্থনীতি পর্যটন নির্ভর হলেও অধিকাংশ দ্বীপগুলোতেই পর্যটকদের জন্য মদ পান করা ও বিকিনি পরা একদম নিষিদ্ধ। মালদ্বীপকে ভারত সাগরের মুক্তা নামে পরিচিত আছে। দেশটিতে 1200-র মতো ছোট বড় দ্বীপ রয়েছে। সেই সব দ্বীপগুলোতে স্থানীয় মানুষের বাড়িঘর নেই বলতে গেলেই চলে। মালদ্বীপে প্রধানত 2 ধরনের দ্বীপ রয়েছে, একটি হচ্ছে পাবলিক দ্বীপ, অন্যটি হচ্ছে প্রাইভেট দ্বীপ। পাবলিক দ্বীপগুলোতে স্থানীয় মুসলিমরা সেখানে মাছ ধরে এবং চলাফেরা করে, এই কারণে সেখানে মদ পান করা এবং বিকিনি পরা একদম নিষিদ্ধ। আর প্রাইভেট দ্বীপগুলোতে সেখানে শুধু রেস্তোরাঁ ও হোটেল রয়েছে, সেখানে পর্যটকেরা সেখানে মদ এবং বিকিনি পরা অনুমতি রয়েছে। মালদ্বীপের প্রধান আয়ের উৎস হল পর্যটন, যেখানে প্রায় 70% রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা হয়। 70% আমেরিকা ও ইংল্যান্ডের মতো দেশ থেকেও পর্যটকেরা চলে আসে মালদ্বীপে ভ্রমণ করতে। মালদ্বীপে কিছু দ্বীপ রয়েছে যেগুলো পর্যটকদের জন্য রিসোর্ট দ্বীপ হিসেবে গড়ে তোলা হয়েছে। ইউরোপ আমেরিকা থেকে বেড়াতে আসা পর্যটকেরা মালদ্বীপের সংস্কৃতি ও ইসলামের আইনের প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই নিজে থেকে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হয়। মালদ্বীপ খুবই শান্তিপ্রিয় একটি দেশ। যে দেশটি একসময় মুসলিমের কোনো অস্তিত্বই ছিল না, সেই দেশটি এখন শতভাগ মুসলিমের দেশ। কিভাবে হয়ে উঠল এর কাহিনী শুনতে হলে যেতে হবে পিছন ফিরে। মালদ্বীপের পুরো মানুষের ইসলাম গ্রহণের পিছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। মালদ্বীপের গভীর সমুদ্র থেকে বিশাল এক দৈত্য দানবকে আরবের এক কোরআনের হাফেজ পরাস্ত করাই মালদ্বীপের পুরো মানুষ একসাথে ইসলাম গ্রহণে আগ্রহী হয়। মালদ্বীপের মানুষের ইসলাম গ্রহণের পেছনে বড় একটি ইতিহাস রয়েছে, আর এত বড় ইতিহাস একটি ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না। এই ইতিহাস সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মতামত পোষণ করে যাবেন। আর একটি অনুরোধ রইল আপনাদের কাছে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখবেন।